2024-এর জুন মাস কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কি শুভ অশুভ ফলাফল বয়ে আনবে সেটাই এই ভিডিওয়ে আমি আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকা বা কর্কট লগ্নের জাতক জাতিকা যদি আপনারা হয়ে থাকেন তাহলে এই জুন মাস নানা দিক থেকে খুবই অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জুন মাসেই আপনার পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে, উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে, যা আপনাকে দারুণ আনন্দের মধ্যে রাখবে। আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো পরিকল্পনা এ সময় সফল হবে, যা আপনাকে আর্থিক লাভের সম্ভাবনা দেবে। আপনি একাধিক মাধ্যমে অর্থ উপার্জন করবেন এবং আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। মাসের দ্বিতীয়ার্ধে আপনার খরচ বাড়বে, তবে আপনি প্রথমার্ধে এত বেশি উপার্জন করবেন যে তা মেকআপ হয়ে যাবে এবং এই সময়ে আপনি একটি নতুন গাড়ি বা নতুন বাড়ি কেনার ক্ষেত্রে সাকসেস পাবেন। স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিলে বড় ধরনের কোনো অসুখ থেকে আপনি রক্ষা পাবেন। কেরিয়ারের জন্য এই জুন মাস অনুকূল, বিশেষ করে কর্মজীবীরা ভালো সুবিধা পাবেন। ব্যবসায়িক ব্যক্তিদের কিছু উত্থান পতনের সম্মুখীন হতে হবে। প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে। বিবাহিতদের কিছু সমস্যার সম্মুখীন হবেন তারা, তবে ধীরে ধীরে অবশ্যই আপনার বিবাহিত জীবন ভালো হয়ে উঠবে। পারিবারিক জীবনের জন্য সময় মধ্যম। শিক্ষার্থীরা পড়ালেখায় বাধা সত্ত্বেও ভালো উন্নতি করার সুযোগ পাবে। মাসের শেষ দিকে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই মাস ভ্রমণে পরিপূর্ণ হতে চলেছে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে কিছুটা উত্থান পতন আছে। দশম ঘরের অধিপতি মঙ্গল দশম ঘরে অবস্থান করে আপনার চাকরির অবস্থানকে আরও শক্তিশালী করবে। আপনার এখতিয়ার বাড়বে, আপনার অবস্থান বাড়বে এবং ভালো একটা পজিশন আপনি এ সময় পাবেন। কর্মক্ষেত্রে আপনি সুপ্রতিষ্ঠিত হবেন। আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকেও পূর্ণ সাপোর্ট পাবেন। এর সাহায্যে আপনি আপনার কাজের পরিস্থিতিকে আরও উন্নতি করতে এবং কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে আরও শক্ত করতে সফল হবেন। তবে কর্মক্ষেত্রে কোনো বিতর্কে না জড়ানোর চেষ্টা করুন। ষষ্ঠের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে অধিষ্ঠিত, যার কারণে আপনি অনেক সংগ্রাম এবং অসুবিধার পরেই ভালো সাকসেস পাবেন। আপনি আপনার কর্মজীবনে পছন্দসই ফলাফল একটা পাওয়ার সম্ভাবনার পজিশনে রয়েছেন। বুধ শুক্র রবির মতো গ্রহ মাসের শেষার্ধে দ্বাদশে যাবে এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি দেবে, যার কারণে মাসের শেষার্ধে কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা আসতে পারে। আপনি আপনার বুদ্ধি দিয়ে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং ব্যবসায়ীদের জন্য কিছুটা উত্থান পতন রয়েছে। সপ্তমের অধিপতি শনি অষ্টমে উপস্থিত রয়েছে, তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আইনের দৃষ্টিতে ভুল এমন কিছু করবেন না এবং আপনার ব্যবসার বৃদ্ধিতে তাহলে তার প্রভাব পড়বে। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার ব্যবসা ধীরে ধীরে এগিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি মাস জুড়েই আপনার সপ্তমে থাকবে, যার কারণে ব্যবসা বাড়তে থাকবে। পরিবারের প্রবীণ সদস্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাপোর্টে আপনার ব্যবসার অগ্রগতি ঘটবে। আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জুন মাস আপনার জন্য একদম অত্যন্ত শুভ সময়। আপনি শুধু সঠিকভাবে এটির ব্যবহার করবেন। আপনার একাধিক মাধ্যম থেকে অর্থ আসতে থাকবে। ব্যবসায় সম্পদ বাড়বে, চাকরিতে উন্নতি হবে, যার জন্য আপনার বেতন বাড়বে। আপনি যদি স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন তবে এই সময়ে ভালো আর্থিক সুবিধা পেতে পারেন। এছাড়াও সরকারি খাত থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। এইভাবে আপনি একটা স্থিতিশীল উপার্জনের অবস্থায় থাকবেন এবং আপনি দৈনিক উপার্জনও যথেষ্ট ভালো পাবেন। মাসের দ্বিতীয়ার্ধে শুক্র এবং রবি দ্বাদশ ঘরে চলে যাবে, যার কারণে আপনার ব্যয়টা প্রচুর হবে। এগুলো আপনাকে এ সময় একটু কষ্ট দেবে, কিন্তু আপনার এতে সমস্যা খুব একটা হবে না। তবুও আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। যানবাহন বা স্থাবর অস্থাবর সম্পত্তি কেনার জন্যও আপনার এ সময় যথেষ্ট ব্যয় হবে। স্বাস্থ্যের দিক থেকে অনুকূল সম্ভাবনা। শনি সারা মাস জুড়ে অষ্টমে উপস্থিত, যার কারণে আপনার মানসিক চাপ সময়ে সময়ে বাড়তে পারে। আপনি যদি আপনার স্বাস্থ্যকে উপেক্ষা না করেন তবে ভালো, কেননা স্বাস্থ্যর ক্ষেত্রে প্রথম থেকে যদি সতর্ক থাকেন তাহলে বড় ধরনের কোনো অসুখ থেকে রক্ষা পাবেন। আপনার পঞ্চম ঘর অনেক গ্রহ দ্বারা প্রভাবিত হবে, কারণ মঙ্গল শনি বৃহস্পতি রবি বুধ এবং শুক্র আপনার পঞ্চম ঘরে রয়েছে বা দৃষ্টি দিচ্ছে, যা আপনার পেটকে প্রভাবিত করতে পারে। আপনার পরিপাকতন্ত্রের অবনতি হতে পারে। বদহজম, অ্যাসিডিটি, পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন। এক্ষেত্রে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগী হলে এগুলো এতটা প্রভাব ফেলতে পারবে না। আপনি যদি প্রেমের সম্পর্কের দিকে তাকায় তাহলে এই জুন মাস আপনার জন্য অনেক ক্ষেত্রেই শুভ হতে চলেছে। যদি অবিবাহিত থাকেন তাহলে আপনার এই সময় আপনি প্রেম জীবনে প্রবেশ করতে পারেন এবং এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হবে। শনি মঙ্গল রবির প্রভাবের কারণে পঞ্চম ঘরে সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা কিছুটা থাকতে পারে, তবে মাসের প্রথমার্ধে বুধ শুক্র আপনার সম্পর্ক গড়ে তুলবে এবং তা রক্ষা করবে।
আর যদি বিবাহিত হন তাহলে এই মাসে একটু সতর্ক থাকতে হবে। সপ্তমের অধিপতি শনি অষ্টমে অধিষ্ঠিত, যার কারণে পুরো প্রভাব আপনার শ্বশুরবাড়ির দিকে পড়বে। আপনাকে তাদের সাথে ভালো সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। দেবগুরু বৃহস্পতি একাদশ ঘর থেকে সপ্তম ঘরে তার পূর্ণ নবম দৃষ্টি দেবে, যা আপনার বিবাহিত জীবনে সুখ বয়ে আনবে এবং আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলো দূরে রেখে আপনার সম্পর্ক পরিচালনা করতে আপনি সক্ষম হবেন। পারিবারিক ক্ষেত্রে এই মাস মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ঘরের অধিপতি রবি একাদশ ঘরে অধিষ্ঠিত, যার কারণে আপনার পৈতৃক সম্পত্তির সুবিধা পাবেন এবং আপনি আপনার পৈতৃক ব্যবসায়ও ভালো সাকসেসের সময় পেতে পারেন, যা পরিবারের মোট উপার্জন বাড়াবে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবে। আপনার ভাই বোনদের কাছ থেকে আপনি এ সময় সাপোর্ট পাবেন এবং আপনার পরিবারের সদস্যরা আপনাকে একটা নতুন ব্যবসা শুরু করতেও আর্থিকভাবে সাহায্য করতে থাকবে। বাড়ির পরিবেশ সুখ শান্তিতে ভরপুর থাকবে বলা যায়। মাসের দ্বিতীয়ার্ধে সূর্য বা রবি যখন দ্বাদশে গমন করবে তখন পরিবারের সদস্যদের বিদেশ যাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। চতুর্থের অধিপতি শুক্র মাসের শুরুতে একাদশে থাকবে এবং মঙ্গলের দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে, যার কারণে সম্পত্তি ক্রয় বিক্রয়ের একটা সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনার আর্থিক লাভ হতে পারে। 12ই জুন শুক্র দ্বাদশ ঘরে অধিষ্ঠিত হবে, এর ফলে বিদেশ ভ্রমণের একটা সময় আসবে এবং কেতু তৃতীয় ঘরে থাকবে। তিনি দেবগুরু বৃহস্পতি পূর্ণ প্রভাবে থাকবেন, তাই আপনার ভাই বোনদের মনোভাবের সময় সহযোগিতামূলক হবে। তো মোটামুটি বলা যায় যে পারিবারিক ক্ষেত্রে খুব ভালো সময় এ সময় কাটবে আপনার। প্রতিকার হিসাবে আপনি প্রতিদিন বজরংবলীর মন্ত্র পাঠ করতে পারেন। এছাড়া পিঁপড়েকে এ সময় ময়দা খাওয়াতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।